হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজতে যায়। আর হচ্ছে এই যে বাইরের কাজকর্ম দেখাচ্ছি, করছি, করতে করতেই দেখি পুপু উঠে গেছে। ঘরে এসে দেখছি পুপু উঠে গেছে। উঠে এবার ওকে উঠাবো, উঠিয়ে মুখ টুক ধুয়েছি, এবার খাওয়ানোর জন্য চলে এসেছি রান্নাঘরে ছাতু শরবত করার জন্য। এবার ও অনেক অনেক রোজ প্রায় সব কিছুই খায়। সকালবেলাটা ওর কোনো ঠিক থাকে না, কোনো দিন দুধ বিস্কুট, কোনো দিন দুধ মুড়ি বা যাই হোক সব কিছুই খায়, কিন্তু আজকে মনে হলো ছাতুই খাওয়াই। তাই ছাতুর শরবত করে ওকে খাওয়ানোর জন্যই করছি। এখন ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো। তা করে নিই এখন ছাতুর শরবতটা করে। এই দেখো চলে এসছে বিছানা দিয়ে উঠেই। ঘুম থেকে উঠলেও আর বিছানায় থাকতেই চায় না, নেমে চলে আসে। আর নেমে এসে যেই দেখছি আমি রান্নাঘরে আছি, অমনি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে এখন আমাকে ধরে ধরে এখন ঘরে আসছে। এখনই ওকে খাওয়াবো, যতক্ষণ না ওকে খাওয়াবো আমার পেছন ছাড়বে না। তাই এটা গ্লাসটা রেখে এখন ওকে খাওয়ানোর জন্যই বসবো। তো বসে পড়েছি, বসে এখন ওকে খাইয়ে নিই। খাবারে ওর প্রচুর অরুচি। এই যে দেখছো এখন ওয়াক তুলছে মাঝে মাঝে। ও খেতে একদমই চায় না, খাওয়ার থেকে অনেকটাই দূরে থাকে। খাবার দেখলেই ওর হয় বমি আসে, নালে খেয়ে বমি করে দেয়। যাই হোক, দেখি কতখানি কি খাইয়ে দিই। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ওকে দেখে বুঝতে পারছো যে ও সব কিছু বোঝে না। আর 5টা বাচ্চার মতন বসে বসেও খায় না, ওকে এইভাবে কোলে শুইয়েই খাওয়াতে হয়। যে কোনো খাবার, শুধু ভাত মাখিয়ে ছাড়া সব খাবার, লিকুইড সব খাবারই ওকে কোলে শুয়েই খাওয়াতে হয় এইভাবেই। যার জন্য এই খাইয়ে ছাতুটা কোনো রকম খেয়ে নিল, ওয়াক তুলতে ফেলে চুলে যেভাবেই হোক খেয়ে এখন জল খাওয়াচ্ছি। অনেক মাঝে মাঝেই জল দিলে কী হয়, ছাতুটা খেয়ে গলাটা একটু শুকনো হয়ে যায়, গলায় একটু লাগে। ওই জন্য ছাতু খাওয়াতে জলটা দিই। তো জল দিচ্ছে। এই যে আমি হাসলাম, ওর বাবা চলে এসছে, বাজারে গেছিলো ঠাকুরের ফুল আনতে। ঠাকুর আজকে রথ বলে, তাই আমি আর ঠাকুরটা তুলিনি আজকে। সকালবেলায় গোপালকে তোলা হয়নি, তাই ওকেই বললাম যে তুমি একেবারে রথের দিন ঘর মুছে দিয়েছি, তুমি পুজোটা আজকে দিয়ে দাও সকাল সকাল একেবারে। তাই বাজার থেকে চলে এসছে ফুল টুল নিয়ে। এই যে এখন পুজোটা দিচ্ছে একেবারে, ঠাকুরটাও একেবারে তোলাও হয়ে যাবে। আর বললাম একেবারে পুজোও দিয়ে দিতে, ঘর মুছে দিয়েছি একেবারে। পুজোটা গেলে অনেকটা কাজ এগিয়ে যায় আমার। তো এই যে ঠাকুরের ফল সব নিয়ে এসছে, কলা ঠলা নিয়ে এসে এখন বাজে ঘড়িতে 9:30। বিছানা আমার এই অবস্থা। পুজোটা দিক, পুকুরও খাওয়া হয়ে গেছে। তো বিছানাটা এখন তুলে দেখাচ্ছি। এই যে বিছানা তোলা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ওকে বেঁধে রেখেই ঘর পরিষ্কার করতে হয়। কারণ সত্যি কথা বলতে, বাধা না থাকলে ও বাইরে বেরিয়ে এদিক ওদিক চলে যায়। বাইরেই কল আছে, কল খুলে ভিজে যায়, বসে থাকে। আর ওর খুবই ঠান্ডার ধাঁচ, তাই ওকে একদম বেশি জল ঘাটতে দেওয়া যায় না, অনেক চোখে রাখতে হয়। আর সত্যি কথা, এইখানে ধরার মতন কেউ নেই, আমাকেই দেখতে হয়, নালে ওর বাবাকে। তাই ওই জন্যই ওকে আমি বেঁধেই সব কাজ করি। তো যেহেতু খাওয়া হয়ে গেছে, ওই জন্য বেঁধে রেখে সব ঘর গুছিয়ে নিলাম, বিছনাবাটি গুছিয়ে নিয়েছি। আর এখন ওকে ওষুধ খাওয়াবো। এই যে দেখছো, 1 ঝুড়ি ওষুধ, এগুলো প্রতিদিন ওকে খেতে হয়, সকাল দুপুর রাত্রেবেলায়। আর ওকে ডাক্তার বলেই দিয়েছে যে ওকে কম খাওয়াও, কিন্তু একবেলা খাবার না খেলেও হবে, কিন্তু ওকে একটা ওষুধ মিস করা যাবে না। এই ওষুধ একটা মিস করলেই ওর খিঁচুনি হয়। খিঁচুনি হচ্ছে চোখ মুখ উল্টে যায়, যে ওর একটা সমস্যা আছে। এই সমস্যাটায় ওর এই সমস্যাটা হয়, এই খিঁচুনিটা হয়। যার জন্য ওকে একদম টাইম টু টাইম খাবার কম খেলেও, বমি করে দিলেও ওকে আমি ওষুধটা টাইম টু টাইম খাওয়াই, যেহেতু যাতে ওর
এইসব কিছু না হয়, তার জন্যই ওকে এক ঝুড়ি ওষুধ খেতে হয়। জানি ওষুধ খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু ওষুধটা খেতে হবেই ওকে। ওই জন্য ওকে প্রতিদিন খাওয়া দাওয়ার পর এরকম এক ঝুড়ি ওষুধ নিয়ে বসে যেতে হয় আমাকে খাওয়ানোর জন্য। তারপরে মা ফোন করেছিল, ওষুধ টষুধ খাইয়ে মা ফোন করেছিল যে ভাইকে পাঠাচ্ছে কি খাবার দিয়ে জানি না, বলছে সকালে খেয়ে দিস। তো দেখি ও এসে বেল বাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মনে হয় এসছে, তাই ক্যামেরাটা অন করে বাইরে গেছি। সত্যি ও এসছে, বদ্দি করে ডাকছিল। তাই এসে দেখি ও কী খাবার এনেছে, সকালে কি পাঠিয়েছে মা। এখন আসুক, ঘরে আগে আসুক, এসে দেখি। তো এই যে আমার হাতে দিল এখন খাবারটা, দেওয়ার পর ঘরে নিয়ে যাব। এই যে এখন মামা ভাগনা দুজনে যাচ্ছে। মামা এখন অনেক বড় হয়ে গেছে, ভাগনাকে সামলাতে পারে, তাই ভাগনাকে নিয়ে ঘরে যাচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কী এনেছিস, দেখা আমাদের জন্য সকালবেলায় কী খাবার এনেছিস। এবার ও বলছে যে আমি জানি না, বম্মা পাঠিয়েছে, মানে বম্মা হচ্ছে আমার মা, ও তাই বলছে পাঠিয়েছে, দেখ তুই দেখে নে। এবার দুজনে মারামারি করছে, খেলা করছে, খেলা করছে। আমি বলছি দেখি তো কি এনেছিস তুই, এনে তুই একটু ক্যামেরাটা ধরে আমাকে, মানে আমি দেখাবো, তুই ক্যামেরাটা ধর। তখন একটুখানি ওদের সঙ্গে একটু ইসে করে নিলাম, একটু ইয়ার্কি মেরে নিলাম, হেসে নিলাম। দেখি আমি বলছি তুই ক্যামেরাটা ধর, আমি দেখাই কি এনেছিস তুই আমার জন্য খাবার। হ্যাঁ, তো দেখাচ্ছি, দেখো এই যে এনেছে হচ্ছে রুটি আর হচ্ছে মনে হয় তরকারি। হ্যাঁ, এই যে তরকারি এনেছে, রুটি আর তরকারি এনেছে, তোমাদের দেখালাম। এইটাই হচ্ছে মা পাঠিয়েছে সকালে, ভালো হয়েছে। সকালে আর কিছু টিফিন করতে হবে না। আমি ভাবছিলাম যে আজকে কিছু করবো না, টিফিন কিনে আনার জন্য ওকে বলবো ভাবছিলাম। এই যে আমি বলছি ঠিক আছে তুই টিফিনটা এনেছিস, রেখে আমি ওকে একটু ব্যায়াম করিয়ে নিই, কারণ বিকেলে আজকে রথ, তো আজকে বলেছি বিকেলে একটু মেলায় যাব পুপুকে নিয়ে। ও মেলার গাড়ি চড়তে খুব ভালোবাসে। হ্যাঁ, তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু মেলায় যাব। তাই বলছি বিকালে তো ব্যায়াম হবে না, তাই একটুখানি এখন সকালে একটু কিছুক্ষণ সময় ব্যায়ামগুলো করিয়ে নিই ওকে। ডেলি প্রতিদিন 2 বেলায় ব্যায়াম করাতে হয় আমার। হ্যাঁ, তাই এবার ব্যায়ামটা করিয়ে নিচ্ছি। করিয়ে সে দেখি ওর পুজো কতদূর হলো। প্রায় হয়ে গেছে পুজো, ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সব কিছুই হয়ে গেছে, পুজো কমপ্লিট প্রায়। শুধু এখন পুজোর মধ্যে সব কিছুই হয়ে গেছে, পুজোর মধ্যে ঠাকুরের সবই হয়ে গেছে। ঠাকুরকে খেতে দেওয়া, স্নান করানো, মালা ঠালা পরানো, ফুল দেওয়া সবই হয়ে গেছে। এবার ও এখন পড়বে হচ্ছে গীতা, পড়া হলে কমপ্লিট হয়ে যাবে পুজো। তো ও পড়তে থাকুক, আমি এদিকে ছেলেকে আরেকটু ব্যায়াম করিয়ে নিই। করানোর পর এবার পুজোটা এবার ঘড়িতে বাজে 10:25। ওর পুজোটা কমপ্লিট হলো, 1 ঘন্টার ওপরে হয়ে গেছে পুজো দিচ্ছিল। পুজোটা কমপ্লিট হলো, এখন পোশাক নিয়ে আমাকে দিল, পুপুকে দিল আর ভাইকে দিচ্ছিল। ও যেহেতু কলা ঠলা কিছু খায় না, ও ফল টল কিছুই খায় না, তাই ও নেবে না বললো, ও কিছুই নেয়নি পোশাক। এবার ওটাই খেয়ে পুজো কমপ্লিট হলো।